আজকে কি আজকে কি একে একে সবগুলো ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে। আর ছোট বোনদের বিয়েতে বড় বোনদের কিন্তু অন্যরকম একটা দায়িত্ব থাকে। আর রং খেলা কিন্তু আমাদের বাড়ি যে কোনো বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে থাকবে। আজকে তো আমরা এক একজন রং দিয়ে একদম ভূত হয়ে গিয়েছিলাম। এদিকে আপনাদের ভাইয়াকেও কিন্তু তার শালা শালিরা একদম রং দিয়ে মাখিয়ে দিয়েছে। সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে আপনাদের সাথে আমি আমার খালাতো বোনের বিয়ের রং খেলার যা যা করেছি সব কিছুই শেয়ার করব। প্রথমে এখানে আমি যেহেতু আমার খালাতো বোনের বিয়ে, সেই উপলক্ষে আমরা সব বোনেরা একসাথে বসে এখানে মেহেদি দিচ্ছিলাম। ওই দিনটাই কিন্তু আমার একটা বিয়ের দাওয়াত ছিল। বিয়ের দাওয়াত শেষে কিন্তু আমি আমার নানার বাড়িতে গিয়ে সব বোনেরা একসাথে মিলে এখানে আমরা মেহেদি দিয়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালে, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। যেহেতু আমার খালাতো বোনের বিয়ে, সেই উপলক্ষে কিন্তু আজকে যেহেতু হলুদ, তো হলুদের দিন সকালে আমাদের রং খেলার প্রোগ্রাম করা হয়। দীর্ঘ 1 মাস যাবত আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছিল। আমরা কবে কি করব সব কিছু যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল, প্ল্যান মতো আমরা কিন্তু সকালে আন্টির বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আন্টির বাসা যেহেতু বন্ধ ছিল, তো বন্দরঘাট পার হয়ে আমরা চলে আসলাম আমার আন্টির বাসায়। তো একে একে আমরা আসার পরে সবাই চলে এসেছিল। তো আসার পর সব বোনেরা এখানে যেহেতু আমরা সুন্দর করে একটু সাজুগুজু করেছিলাম, সব বোনের আগে একটু ছবি আর ভিডিও করে নিলাম। আর এই হলো আমাদের বিউটিফুল ব্রাইড। আর আমাদের ব্রাইডকে কিন্তু মাশাআল্লাহ আজকে খুব সুন্দর লাগছিল। ও যেহেতু সিম্পলের মতো সাজুগুজু করেছিল, কিন্তু ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো সবাই এখন ওকে আমরা ছবি আর ভিডিও তুলে দিচ্ছিলাম। এদিকে আমার ছোট ভাই ওর সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে দিচ্ছিল। আর সাথে কিন্তু আমরা তো ছিলাম, ওই সবাই এখানে একসাথে রং খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে তো আমি আমার বোন মিলে রংগুলা ঢেলে নিচ্ছিলাম একটা ডালাতে। যেহেতু আমরা এখন একটু পরে রং খেলা শুরু হয়ে যাবে। রং খেলা শুরু করার আগে এখানে যে রঙের ডালাটা ছিল, সেই ডালাটা দিয়ে আমরা আমার বোনটাকে সুন্দর করে ছবি আর ভিডিও তুলে দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ আজকে কেন যেন আমার বোনটাকে এত সুন্দর লাগছিল, বউ বলে কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার বোনটা যাতে তার দাম্পত্য জীবনে সুখী হতে পারে। তারপর এখানে সব ভাই বোনেরা এসে পড়লাম। এসে এখানে আমরা গ্রুপ পিক আর ভিডিও তুলে নিচ্ছিলাম। এই মোমেন্টটা কিন্তু আমাদের খুব সুন্দর কেটেছে আর অনেক মজা করেছিলাম এই সময়টা আমরা। ওই কি রে সানজিদার কি আজকে কি। তারপর আমরা সবাই এখানে একে একে হাতের মধ্যে রং মাখিয়ে নিচ্ছিলাম। সবাই 2 হাত ভরে রং মাখিয়ে নিচ্ছিলাম। আর এখন তো বাচ্চাদের শুরু হয়ে গিয়েছিল কার গায়ে কে রং মাখাবে। তো এখানে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম বউকে নিয়ে। আমরা সব বড় বোনেরা সবসময় চেষ্টা করেছি আমার ছোট বোনের এই দিনগুলো আমরা যাতে সুন্দরভাবে একটু সেলিব্রেশন করতে পারি, ওকে একটু হ্যাপি রাখার চেষ্টা করছিলাম। তো সর্বপ্রথম আমি ওকে একটু রং লাগিয়ে দিলাম। তো একে একে সবাই এখানে ব্রাইডকে রং লাগিয়ে দিচ্ছিল। আর ও বেশি একটা সময় আমাদের সাথে থাকতে পারবে না, কারণ ওর একটু পরে পার্লারে যেতে হবে, যেহেতু সন্ধ্যার পর আমাদের হলুদের প্রোগ্রাম। তো এদিকে বউ কিন্তু অল্প একটু রং মাখামাখি করে চলে যায়। এদিকে তো সবাই সবাইকে রং দিয়ে একদম মাখিয়ে দিচ্ছিল। যার চেহারায় একটু ফাঁকা ছিল তাকে এভাবে রং লাগানো হচ্ছিল। তো একে একে সবাইকে এখানে রং মাখানো হচ্ছিল। তো আমার তো এই পার্টটা অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমাদের বাসার বাচ্চাগুলো কিন্তু একটু বেশি মজা করেছে। ওরা মনে হয় আমাদের থেকে বেশি আনন্দ করেছে। আসলে বাচ্চাদের খুশি দেখলে আমাদেরও খুশি হয়ে যায়, আমরা এরকমটাই। এদিকে কিন্তু আমাদের মা খালা কেউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি, সবাইকে একদম রং দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছিল। আমি তো বারবার বলছিলাম আমাকে বেশি করে দেওয়ার দরকার নেই, সবাই একটু একটু করে লাগাও। মানে যে যেখানেই ছিল সবাইকেই দেওয়া হয়েছে, কেউ কিন্তু বাকি ছিল না। যাই হোক একে একে সবাইকে রং দেওয়া হয়েছে। এদিকে আরও রং নেওয়া হচ্ছে, যারা বাকি ছিল তাদেরকে এখন দিয়ে দিবে। রং দিয়ে এক একজনের ফেসে যে অবস্থা হয়েছিল যে এক একজনকে চেনেই যাচ্ছিল না। তো যে যেভাবে পাচ্ছিল সবাই সবাইকে এভাবে রং দিয়ে দিচ্ছিল। এখানে দুলাভাইরা তার শালা শালিদেরকে দিচ্ছে, আবার শালা শালিরা দুলাভাইকে দিয়ে দিচ্ছিল, ভাই বোনেরা সবাই একে অপরকে দিয়ে দিচ্ছিল। তো এদিকে আমার এই ভাইটাকে একদম লাল বানিয়ে দিয়েছে, সাথে আমার কয়েকটা বোনকে একদম লাল বানিয়ে দিয়েছে। কিন্তু এভাবে লাল বানিয়ে দেওয়াটা কোনো যুক্তিতে হয় না, বেচারিরা আর ওনার থেকে মুখই সরাতে পারছিল না। এই দিক দিয়ে কিন্তু আপনাদের ভাইও ছাড় পায়নি, তাকেও একদম ভূত বানিয়ে দেওয়া হয়েছে। মোট কথা মোটামুটি সবাই কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল রং দিয়ে। তো ভাই বোনেরও সবাই একসাথে হলেই কিন্তু এমন মজা হয়, আর বিয়ে বলে কথা। আর সবাই আপনারা আমার বোনটার জন্য দোয়া করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।